আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিবেশ এবং আমাদের যে বর্তমান সংস্কৃতি সে বিষয়ে। তো তার আগে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে 1517 সালের ঘটনা। ইন্ডালজেন্স নামক এক প্রকার পাপ মুক্তির সনদপত্র রোমান ক্যাথলিকগণ বিক্রি করত। তো এই ইন্ডালজেন্স ছিল পাপ মুক্তির এক প্রকার একটা সনদ, যেটা ওই সময়ে মানুষকে বিশ্বাস করানো হতো যে আপনারা এটা বিশ্বাস করেন যে এটা পাপ মুক্তির সনদ, পরকালের বিনিময়ে আপনাকে কোনো শাস্তি ভোগ করতে হবে না, যদি এটা কেউ ক্রয় করে তাহলে সে মুক্ত। তো অনেক মানুষ এটা ক্রয় করতো এবং কিছু কিছু মানুষ এর প্রতিবাদ করে এবং দেখা যায় এক পর্যায়ে তাদের এই প্রতিবাদ ইন্টেলিজেন্সের একটা সমাপ্তি ঘটায়। আগামী 12/2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কিছু কিছু মানুষ সেটা গ্রহণ করতেছে যে আমাদের বর্তমান যে ধর্মকেন্দ্রিক সেন্টিমেন্ট, সেই ধর্মকে ব্যবহার করে তারা ভোটের মাঠে কাজে লাগাচ্ছে যে আমরা আসলে এটা করবো, আমরা আসলে ওটা করবো। এবং সেটা দেখা যাচ্ছে বেশ কিছু দল তাদের ধর্মের বিনিময়ে ধর্মকে বিক্রি করে দেওয়ার মতো একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং তাদের এই ধর্মকে বিক্রি করে দেওয়া কি ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে, আপনি জানাতে পারেন আপনার কমেন্টে। ধন্যবাদ।